আর ভোটার কার্ডটা হাতে নিয়ে ভোট দিতে আসুন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু রেজাল্ট বেরোলে এই ডান্ডা আপনাদের কিন্তু ফেরত দিয়ে দেবো আমরা। কারণ আপনি ডান্ডা নিয়েছেন, আপনি ডান্ডা নিয়ে যাবেন। এইবার তখন যদি বলেন এই ডান্ডা নিতে আমার ব্যথা করছে, এত মোটা নিতে পারবো না, দায়িত্ব আপনার, আপনি নেবেন, আমরা ফেরত দিয়ে দেবো, কারণ আমরা ঋণ রাখবো। যারা ডান্ডা নিয়ে যাবেন তাদের সেই ডান্ডা ফিরিয়ে দেওয়া হবে, তখন ব্যথা লাগছে বললে চলবে না। নির্বাচনী আবহে এমন ভাষায় মন্তব্য করে শিরোনামের চর্চায় দক্ষিণ দমদম পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী আচরণবিধি জারি থাকার সময় বিরোধীদের কটাক্ষ করতে গিয়ে নিজেই হয়ে গেলেন বিতর্কের শিরোমণি। প্রসঙ্গত বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ দমদম পুরসভার 15 নম্বর ওয়ার্ডের নিউ প্লটে এক পথসভায় বক্তব্য রাখতে গিয়েই বিতর্কমূলক মন্তব্য করেন কাউন্সিলর। সরাসরি ডান্ডা মারার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা ডান্ডা নিয়ে আসবেন 4 তারিখের পর তাদের ডান্ডা ফিরিয়ে দেওয়া হবে, তখন ব্যথা লাগছে বললে চলবে না বলেও মন্তব্য করেন কাউন্সিলর। এই বিষয়ে পরবর্তীতে তার প্রতিক্রিয়া চাওয়া হলেও তিনি জানান, ভুল কিছু তিনি বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন ডান্ডা দিয়ে বিরোধীরা মারে তখন কিছু হয় না। সবসময় কি মার খাওয়ার জন্য আমরা পিঠ পেতে বসে থাকবো? এই প্রশ্নই তোলেন কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। যে সিপিএম এবং বিজেপি এরা ঝান্ডায় না ডান্ডায় বিশ্বাস করে, আমি একটুও ভুল বলিনি। তার কারণ যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজরার মোড়ে মারা হলো তখন ওই ডান্ডা দিয়েই মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল। সেটা হ্যাঁ কি না? যখন দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মারা হলো তখন ডান্ডা দিয়েই মারা হয়েছিল, হ্যাঁ কি না? পেটানোর জন্য আমরা কি সর্বদা পিঠ পেতে দেব? হ্যাঁ, যে আসবে সে আমাদের পিটিয়ে চলে যাবে? কাউন্সিলরের এমন বক্তব্যের পর কিছু প্রশ্ন ওঠেই। কাউন্সিলরের তোলা বিরোধীদের ডান্ডা আনার অভিযোগ যদি বা সত্যিও হয়, তবে কি মারের বদলে মারেই বিশ্বাসের তৃণমূল? আর মারধরের বার্তা ভোট মিটে গেলে কেন? যে মার মারতে হবে ভোটের পর, সেই মারের হুঁশিয়ারিটা ভোট আবহে দেওয়াটা কি যুক্তিপূর্ণ? সর্বোপরি একজন কাউন্সিলরের মুখে এমন ডান্ডা মারার হুঁশিয়ারি কি সমীচীন? প্রশ্নগুলো তুলছে সাধারণ মানুষ। শান্তনু সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।